জীবনেতেও অনেক ধরনের বেগুন ভাজা খেয়েছেন। এইভাবে একবার বেগুন ভাজা করে দেখুন, আপনার বেগুন ভাজাগুলো 5 ঘন্টায়ও এরকম মুচমুচেই থাকবে এবং ক্রিস্পি থাকবে, একদম মচমচ করবে। আমি হাতের সাহায্যে দেখানোর যদিও চেষ্টা করছি, সাউন্ডটা দিতে পারিনি, কিন্তু বিশ্বাস করেন ভাই, এতটা মুচমুচে থাকবে যে আপনার একদম নরম হয়ে যাবে না। চলুন রেসিপিটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে এখানে আমি প্রায় 4 পিস বেগুন নিয়েছি। অবশ্যই বেগুনের বিচিগুলো যাতে হচ্ছে ছোট ছোট থাকে এরকম বেগুন নেবেন। তো এরপর এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো দিবেন। এরপর এখানে আমি কিছুটা জিরা গুঁড়ো দিচ্ছি, কিছুটা ধনিয়া গুঁড়ো দিব, দিয়ে এখন আমি এগুলোকে একটু, আর এখানে আমি কিছুটা হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিব। যেহেতু আমি বেগুন ভাজাটা ভাত পোলাও থেকে শুরু করে যাতে মচমচে থাকে এবং ফ্যামিলি সবাই মিলে তৃপ্তি সহকারে খেতে পারি, তো একটু শাহি ভাব আনার জন্য আমি এখানে সব ধরনের মশলাই অ্যাড করে দিয়েছি একে একে। এখন এগুলোকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিব হাতের সাহায্যে। এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন, যাতে সবগুলো আপনার বেগুনের গায়ে গায়ে যাতে হচ্ছে মশলাগুলো মাখা মাখা থাকে। এবং আপনারা যখন বেগুনগুলোকে কাটবেন, কাটার পর ধোয়ার পর অবশ্যই এগুলোর পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নেবেন, এতে করে কিন্তু একদম গায়ে গায়ে মশলাগুলো থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি এখানে একটু চালের গুঁড়াটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই চালের গুঁড়া দিয়ে যদি আপনি বেগুন ভাজেন, আপনার বেগুন ভাজা 4-5 ঘন্টা পরেও কিন্তু নরম হয়ে যাবে না এবং মুচমুচে থাকবে, ক্রিস্পি থাকবে, একটা অন্যরকম হচ্ছে একটা ভাইব দিবে। অনেক সময় হয় কি, আমরা বেগুন ভাজাটা সবাই করে থাকি অতিথি আপ্যায়নে, কিন্তু বেগুন ভাজাগুলো নরম হয়ে যায়, ধরতে গেলে ছিঁড়ে যায়, পড়ে যায়, কেমন একটা অবস্থা হয়, তাই না? তো এইসব জায়গা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারি। তো এরপর আমরা কি করব, একে একে করে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, বেশি না, শুধুমাত্র এপিট ওপিট করে হালকা করে প্রেস করলেই গায়ে গায়ে হচ্ছে আমার এই যে চালের গুঁড়া যে পুরটা আছে সেটা কিন্তু বসে যাবে। আপনাকে কিন্তু একদম অনেক ভালোভাবে প্রেস করা লাগবে এরকম না, হালকাভাবে প্রেস করলেই হয়ে যাবে। এভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে আমি একে একে করে সবগুলো বেগুন ভেজে নিব। আর এভাবে বেগুন ভাজলে কিন্তু আপনাকে হচ্ছে অনেক বেশি তেলেরও প্রয়োজন হবে না। এই যে এই তেলটুকুতেই কিন্তু আমার সম্পূর্ণ বেগুন ভাজাটা হয়ে যাবে। একে একে করে এই বেগুনটা তুলে ফেলে আমি বাকিগুলো দিয়ে দিব। এভাবে একটু সময় নিয়ে এপিট ওপিট করে চুলোর আঁচটা একটু হালকা রেখে অবশ্যই লো হিটে রাখবেন, যাতে ভিতরেও একদম সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যায় এবং উপরটাও ক্রিস্পি হয়ে যায়। আপনি যদি চুলার হাইটা যদি হচ্ছে হাই করে দেন, তাহলে কিন্তু উপরটা একদম পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে এপিট ওপিট করে আপনাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভাজছি এভাবে আপনারা ভেজে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি যতটা তেল দিয়েছি, আমার তেলগুলো কিন্তু রয়েই গেছে। আমি একটু বেশি তেল দিয়েছি যাতে আমার পরবর্তীতে আর তেল না লাগে। আর বেগুন ভাজার একটা টিপস হচ্ছে, প্রথম দিকে আপনার একটু তেল বেশি দিলে আপনার কিন্তু পরবর্তীতে আর এই তেলটা কিন্তু বেগুনে শুষে নেয় না। আর যদি আপনি অল্প তেল দিয়ে বেগুন ভাজতে যান, তাহলে কিন্তু আপনার বেগুন ভাজতে গেলে ওই তেলটা শুষে নেয়, আবার আপনাকে তেল অ্যাড করতে হয়। আমার মনে হচ্ছে আমি এখানে যা তেল দিয়েছি, আমার মনে হয় আমার 10% তেলও কিন্তু আমার বেগুন ভাজায় শুষে নেয়নি। এভাবেই কিন্তু আমি আমার প্রথম বেগুনগুলো তুলে পরবর্তী স্টেপগুলো আমি ভেজে নিয়েছি। একদম দেখতেই পাচ্ছেন অনেকটা ক্রিস্পি হয়েছে, একদম মানে হচ্ছে মুচমুচ করছিল। যদিও আমি এর অরিজিনাল যে সাউন্ডটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, কেননা বাসায় অনেক নয়েজ হচ্ছিল। আর দেখুন আমার এই বেগুন ভাজাটা মনে হয় আমি 2 ঘন্টা পরে এটা শ্যুট করেছি। একদম ক্রিস্পি ছিল এবং বিশ্বাস করেন প্রায় 4 ঘন্টা পরেও আমরা ফ্যামিলি মেম্বার সবাই হচ্ছে খাবার খেতে বসেছিলাম। এরকম মুচমুচেই ছিল এবং ক্রিস্পি ছিল এবং একটা অন্যরকম স্বাদ লেগেছে বেগুন ভাজাটায়। খুবই ভালো লেগেছে আমার কাছে রেসিপিটা, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অতিথি আপ্যায়ন মুচমুচে বেগুন ভাজা আর পোলাও খেয়ে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটু অন্যদিকে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।